পোশাক শ্রমিক দীপুচন্দ্র দাসকে পিটিয়ে এবং পুড়িয়ে হত্যার ঘটনায় র্যাব 7 জনকে গ্রেপ্তার করেছে। আমি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে ওত পেতে থাকা ফ্যাসিস্টদের দোসর, সন্ত্রাসী এবং দুষ্কৃতিকারীদের বিষয়েও দলগুলোকে সচেতন থাকার অনুরোধ করছি। বিভিন্ন রাজনৈতিক দলে কিছু নেতাকর্মী ভালোভাবে না জেনে ফ্যাসিস্টদের দোসর, সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের তাদের দলে স্থান দিচ্ছে বলে আমরা খবর পাচ্ছি। এ বিষয়ে রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে অনুরোধ করব, এসব খোলস পাল্টানো দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে এদের থেকে দূরে থাকুন। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিন, তাহলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রিত থাকবে বলে আমার বিশ্বাস। গত 13 ডিসেম্বর 2025 তারিখ থেকে চালু হওয়া অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 অভিযানে গত 26 ডিসেম্বর 2000 তারিখ পর্যন্ত 9,993 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাছাড়া এই অভিযানে 102টি আগ্নেয়াস্ত্র, 553 রাউন্ড গুলি, 159 রাউন্ড কার্তুজ, 89টি দেশীয় অস্ত্র, গ্রেনেড, মর্টারের গোলা, গান পাউডার, আতশবাজি, বোমা তৈরি উপকরণ ইত্যাদি উদ্ধার করা হয়েছে। এ সময় মামলা ও ওয়ারেন্ট মূলে প্রায় 12,348 জন সহ সর্বমোট 22,341 জনকে গ্রেপ্তার করা হয়েছে। লক্ষ্মীপুর জেলায় নির্বাচন অফিসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের ঘটনায় মূল আসামি মোহাম্মদ রুবেল, বয়স প্রায় 41কেও 26 ডিসেম্বর জেলা পুলিশ গ্রেপ্তার করেছে। গত 22 ডিসেম্বর খুলনা মহানগরীতে মোতালেব শিকদার, কেন্দ্রীয় সংগঠক জাতীয় শ্রমিক শক্তিকে গুলিবিদ্ধ করার ঘটনায় অন্যতম আসামি DK শামীম ওরফে ঢাকায় শামীম সহ মোট 3 জন আসামিকে র্যাব গত 25-26 ডিসেম্বর নগরীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করেছে। প্রাথমিক তদন্তে জানা যায়, মাদক ক্রয়, বিক্রয় ও চাঁদাবাজি টাকা ভাগাভাগি ঘটনাকে কেন্দ্র করে এই হত্যা চেষ্টা সংগঠিত হয়েছে। এই ঘটনার পর বিজিবি তাৎক্ষণিকভাবে সীমান্ত ও সীমান্তবর্তী এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করে। যশোর রিজনের আওতাধীন সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশিও বিশেষ অভিযান পরিচালনা করে এই পর্যন্ত 18 জন দুষ্কৃতিকারীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়মনসিংহে ধর্ম মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তির অভিযোগে পোশাক শ্রমিক দীপুচন্দ্র দাসকে পিটিয়ে এবং পুড়িয়ে হত্যার ঘটনায় র্যাব 7 জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া ময়মনসিংহ জেলা পুলিশের গোয়েন্দা শাখা পৃথক অভিযান চালিয়ে 11 জনকে গ্রেপ্তার করেছে। গত 26 ডিসেম্বর 2025 ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসানাবাদ হাউজিং এলাকায় মাদ্রাসা বিল্ডিংয়ের বিস্ফোরণের ঘটনায় র্যাব ঘটনাস্থল থেকে 5-6টি ককটেল, হাইড্রোজেন পারক্সাইড 12 ড্রাম, অন্যান্য কেমিক্যাল 7 ড্রাম, 3টি বই ও স্প্লেন্টার উদ্ধার করেছে। এই ঘটনায় মূল হোতা আলামিন পলাতক রয়েছে এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় 6টি মামলা রয়েছে। র্যাব গতকাল নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকা থেকে আলামিনের সহযোগী আহসানুল্লাহ ওরফে হাসানকে গ্রেপ্তার করেছে। গত 30 নভেম্বর খুলনা আদালত চত্বরে সংগঠিত চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় র্যাব বিশেষ অভিযান পরিচালনা করে অন্যতম আসামি মোহাম্মদ এজাজুল হোসেনকে গ্রেপ্তার করেছে।